আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ পাকের আপন একত্বভাব দের সাথে একত্র করে তার ইবাদতের সাথে একত্র করে মাতা পিতার হক আদায়ের বিষয়টি আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে সম্বোধন করে বলেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায় দিন তারা যেন আমি আল্লাহ ভিন্ন কারো বন্দেগী করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আপন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, তাদের একজন অথবা উভয়জন যদি তাদের সম্মুখে বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দটি বলো না, ধমক দিও না, তাদের সাথে বিনম্র ভাষায় কথা বলো। মাতা পিতার হক বা অধিকার আদায়ে যত্নবান হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় ইহা আপনারা এই আয়াত থেকেই বুঝতে পারবেন। মাতা পিতার প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের হক আদায়ের বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের সাথে একত্র করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত কারো বন্দেগী করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের এক আয়াতের মধ্যে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার মা বাবার। এমনি ভাবে আল্লাহ সূরা নিসার এক আয়াতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের এক আয়াতের মধ্যে বলেছেন যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমরা এই আয়াত ও হাদিসের আলোকে বুঝতে পারলাম যে মাতা পিতার হক আদায়ের বিষয়টি এত গুরুত্বপূর্ণ। গুরুত্ব দেওয়ার জন্য মহান আল্লাহ তার ইবাদতের সাথে একত্র করে দিয়েছেন। আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা যেমন ফরজ আবশ্যকীয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী না করা হয় যেভাবে গুনাহগার হতে হবে, ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে যদি সৎ ব্যবহার না করে, মা বাবার সাথে যদি মা বাবার খেদমত যদি না করে, ঠিক তেমনি ভাবে সন্তানকে গুনাহগার হতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাতা পিতার প্রতি সম্মান প্রদর্শন করা এত গুরুত্বপূর্ণ কেন? এ বিষয়টিকে আল্লামা মহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে সন্তান সন্ততির অস্তিত্ব বিকাশের মাধ্যম বানাইছেন। 2 নম্বর হলো আল্লাহ পাকের লালন পালন এবং তার অস্তিত্ব বিকাশের মাধ্যম আল্লাহ ওই মা বাবাকে বানাইছেন। এজন্য আল্লাহ বলেছেন, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মন্দ আচরণ করো না। এমনকি এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন, মা বাবা যদি সন্তানকে ডাকে আর সন্তান যদি নফল নামাজেও হয়, তখন নফল নামাজ বাদ দিয়ে সন্তানের কর্তব্য হচ্ছে মা বাবার ডাকে সাড়া দেওয়া। জোরে কোন ঠিক কিনা? এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হলে একটা ঘটনা বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি, যার নাম ছিল হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন নামাজে ছিলেন, তার বৃদ্ধা মা এসে ডাক দিয়ে বললেন, হে জুরাইজ। কিন্তু জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তিনি নামাজে, কিন্তু তিনি তার মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। হযরত জুরাইজের মা আবার ডাক দিয়ে বলেন, হে জুরাইজ। কিন্তু জুরাইজ আবারও ডাকে জবাব দেন নাই।
তখন জুরাইজের মা তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, আমি আমার সন্তানটাকে এত কষ্ট করে গর্ভ ধারণ করেছি, 10 মাস 10 দিন পর্যন্ত আমার এই সন্তানকে পেটে নিয়ে কি যে কষ্ট হয়েছে, কষ্টের পর কষ্ট করে আমি আমার সন্তানকে প্রসব করেছি, দুধ পান করিয়ে আস্তে আস্তে লালন পালন করে তাকে বড় করেছি। আজকে আমি মা হয়ে তাকে ডাক দিলাম, কিন্তু দেখা যায় জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। জুরাইজ কি এমনিতেই ডাকে সাড়া দেয় নাই, না তিনি নামাজে ছিলেন? তিনি নামাজে ছিলেন আর তার মা তাকে ডাক দিতেছেন, ডাকে জবাব দিতে পারেন নাই। আর তার মা আল্লাহর কাছে বদয়া দিয়েছেন। এই বদয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের শানে কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে, তার বৃদ্ধ মা জুরাইজের মা এসে ডাক দিয়ে বলেন, জুরাইজ, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে, তিনি তার মায়ের ডাকে সাড়া দেন নাই। এমনি জুরাইজের মা একবার, দুইবার, তিনবার এইভাবে যখন ডাক দিতেছেন, আমার ভাইরা, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন। কি করবেন? এই মুহূর্তে তিনি কি তার মায়ের ডাকে সাড়া দিবেন না আল্লাহর ডাকে সাড়া দিবেন? তিনি সিদ্ধান্ত নিয়ে নিছেন, মাগো, এই মুহূর্তে তোমার ডাকে সাড়া দিতে পারবো না। আমি যেই মালিকের সামনে দাঁড়ায় গেছি, আমি সেই মালিকের ডাকেই সাড়া দিতে থাকবো। আমার ভাইরা, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, আমি আমার সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করেছি, 10 মাস 10 দিন পর্যন্ত তার পেটে নিয়ে ঘুরেছি। আমি যখন খেতে বসেছি তখন আমার সন্তান আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দিছে, তখন আমি খেতে পারি নাই। আমি তখন বিছানায় গিয়ে আশ্রয় নিয়েছি। আমার মায়েরা, এইভাবে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মা যখন বদয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ, এখন এই মুহূর্তে আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, এই পৃথিবীতে জুরাইজকে কোনো বেশ্যা নারীর মাধ্যমে বেইজ্জতি করা দিও। যখন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা এই বদয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের রহমতুল্লাহি আলাইহির শানে এই বদয়া যখন কবুল করে নিয়েছেন, এমনি দেখা গেল একবার এই শহরে একজন মহিলা যখন ঘর থেকে বের হয়েছে, এমত অবস্থায় একজন রাখাল তার সঙ্গে অপকর্ম করে, জিনা করে তিনি গর্ভবতী হয়ে গেছেন। এমত অবস্থায় এই শহরের মধ্যে তখন জিনাকে অত্যন্ত মহাপাপ মনে করা হতো। তখন লোকেরা বাদশাকে গিয়ে সংবাদ দিল, ও বাদশাহ, এই যে দেখো একটা মহিলা পেটে সন্তান ধারণ করেছে অবৈধভাবে। তখন বাদশাহ তাকে ডাকলো, ডেকে বলল, এই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। মহিলাকে যখন নিয়ে যাওয়া হলো, এমনি বাদশাহ তাকে জিজ্ঞাসা করে, ও মহিলা, তোমার সঙ্গে এই অপকর্ম কে করেছে? এমনি মহিলা ডাক দিয়ে বলে, আমার সঙ্গে এই অপকর্ম জুরাইজ করেছে। কোথায় করেছে? ওই মহিলা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, তার গির্জার কাছে। এমনি আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে ওই বাদশাহ তার সৈন্য বাহিনী পাঠাইয়া দিয়া হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে যখন নিয়ে যাওয়ার জন্য বলেছে, এমনি যখন তারা আসলো, এসে দেখে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি নামাজে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বারাক, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়ায় গেছেন, এই মুহূর্তে যখন বাদশার কাছে এই সংবাদ গিয়েছে, বাদশা গো, জুরাইজ বাদরে এই কাণ্ড ঘটেছে, ওই মহিলার বাচ্চা পেটে দিয়েছে। এমনি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে নেওয়ার জন্য বাদশা তার বাহিনী যখন পাঠায় দিয়েছে, এমত অবস্থায় তারা এসে ডাক দিল, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে ছিলেন, তাদের ডাকে সাড়া দিতে পারে নাই। এমনি তারা আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি গির্জা ভেঙে দিয়েছে, আর তার গলায় রশি লাগায় টানে আর বলে, রে
জুরাইজ এমনি আল্লাহর ওলির ভাব ধরে তুমি বেড়াও আর মানুষের গোচরে এমন মন্দ কাজ করো। এই কথা বলে বলে যখন আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহিকে টানে, এই মুহূর্তে তিনি বলে দিলেন, হে লোকেরা তোমরা কি বলো তা তো আমি কিছুই জানি না। এমনি আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি এই কথা যখন বলেছে, তারা যখন বাদশার কাছে নিয়ে গেল, এমনি বাদশা থেকে প্রশ্ন করে, রে জুরাইজ তুমি নিজেকে অনেক বড় ওলি মনে করো আর মানুষের গোচরে মন্দ কাজ করো। এই মুহূর্তে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, হে বাদশা কি হয়েছে আমাকে একটু বলো। এমনি বাদশা বলল, এই মহিলার সঙ্গে তুমি অপকর্ম করেছো। এই মুহূর্তে হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, রে বাদশা আমাকে আগে নিয়ে চলো আমার মায়ের দরবারে, আমার মার কাছে নিয়ে চলো। এমনি জুরাইজ রহমতুল্লাহি আলাইহিকে তার মায়ের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এমনি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তার মাকে গিয়ে বলেন, ও গো মা আপনি আমার বিরুদ্ধে বদয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিছে। মা গো আমি এই বিপদের সম্মুখীন হয়ে গেছি। এমনি তার মা আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে দিলেন, আল্লাহ আমার সন্তান আমার এই বদয়ার কারণে মহা বিপদে পড়ে গেছে, এই মুহূর্তে আমার সন্তানটাকে এই মহা বিপদ থেকে উদ্ধার করে দাও। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, চলো। এমনি বাদশার কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, এমনি তিনি ডাক দিয়ে বলেন, রে বাদশা কোথায় আমি এই কর্মকাণ্ড করেছি। এমনি বাদশা এই কথা ওই মহিলাকে জিজ্ঞাসা করে, ও মহিলা তোমার সঙ্গে জুরাইজ এই কাণ্ড কোথায় করেছে। এমনি মহিলা ডাক দিয়ে বলে, ওই গির্জার কাছে একটা গাছের ছায়ার নিচে। আরেকটি বর্ণনায় পাওয়া যায় এই অবস্থায় আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহিকে এই গাছের নিচে দেওয়া হলো। এমনি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ওই গাছের ডালকে সম্বোধন করে বললেন, গাছকে সম্বোধন করে বললেন, রে গাছ তোমাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে বলো আমি কি তোমার এই গাছের ছায়ার নিচে এই কর্মকাণ্ড ঘটিয়েছি, ওই মহিলার সঙ্গে জিনা করেছি। এমনি আমার ভাইরা গাছের প্রতিটি শাখা পোশাকা দেখে এমনি আওয়াজ হলো না, জুরাইজ এই কাণ্ড করে নাই, এই মেশরা খোয়াল তার সঙ্গে এই কর্মকাণ্ড করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া এত বড়, সন্তানের জন্য যদি মা বাবা বদয়া দিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে এই সন্তানের শানে আল্লাহর পক্ষ থেকে এই দোয়া কবুল হয়ে যায়। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়ে তার ইবাদতের সাথে মা বাবার হক আদায়ের বিষয়টি গুরুত্ব দিয়ে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষ তার হক আদায় করে জান্নাতের উপযুক্ত হতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা মাতা পিতার খেদমতের সুফল এ সম্পর্কে আরেকটা ঘটনা বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি পৃথিবী থেকে আমার জান্নাতের সাথী কে হবে তাকে আমি দেখতে চাই। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা তুমি তোমার জান্নাতের সাথী এই পৃথিবীতে দেখতে চাও, তাহলে এক কাজ করো, ওই শহরে যাও, এই শহরে গিয়ে দেখবা একজন কসাই, এই কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বারাক আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি দুনিয়ায় বসে আমার জান্নাতের সাথী দেখতে চাই, আল্লাহ বললেন, ও মুসা কালিমুল্লাহ তুমি ওই শহরে যাও, একজন কসাই ব্যক্তিকে দেখতে পাবে, সে হবে তোমার জান্নাতের সাথী। এমনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ওই শহরে গিয়েছেন, ওই কসাই ব্যক্তির কাছে গিয়েছেন, এমনি কসাই ব্যক্তি বলল, ও নবী
মুসা, তখন সে চিনে না আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে। সে আপ্যায়ন করলো আর মুসা আলাইহিস সালামকে তার সাথে নিয়ে যখন বাড়িতে রওনা দিয়েছে, এমত অবস্থায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখলেন তার সঙ্গে দুইটা বড় তোলে রয়েছে। ওই তোলে মাথায় করে নিয়ে বাড়িতে গেল। এমত অবস্থায় রান্না বান্না করে মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন খেতে বসেছে, আল্লাহর নবী মুসা তাকায়া দেখেন ওই লোকটা একটা লুকমা মুখে দেওয়ার আগে দুইটা লুকমা তার ওই থলের ভিতরে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বারাক আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখতেছেন। কে যেন ডাক দিল ওই যুবকটাকে। তখন ওই যুবকটা যখন দরজার দিকে গিয়েছে, এমত অবস্থায় আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই তলের দিকে যখন তাকালেন, এমনি একজন বৃদ্ধা এবং আরেকজন বৃদ্ধাকে দেখতে পেলেন। ওই বৃদ্ধার বৃদ্ধ আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। সূরা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মুহূর্তে যখন ওই যুবক ওই লোকটা তার ওই দরজার দিক থেকে আবার এখানে আসলো, এসে দেখে তার তলে দেহটা মাটির মধ্যে পড়ে আছে। এমনি সে ডাক দিয়ে বলে, আমি আর আমার বুঝতে বাকি রইল না, আপনি হচ্ছেন আল্লাহর নবী মুসা পয়গম্বর, জলিলুল কদর নবী মুসা পয়গম্বর। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, রে যুবক, তুমি আমাকে কেমনে চিনলা? আমি তো তোমাকে আমার পরিচয় দেইনি। এমনি যুবক ডাক দিয়ে বলে, আপনার পরিচয় আমার মা এবং বাবা দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, তাহলে কেমনে তুমি আমার এই সংবাদটা পেলে? এমনি সে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার মা বাবা প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ তোমার নবী জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের আমরা যখন দেখা পাবো না ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। এমতো অবস্থায় আপনার যখন দেখা হয়েছে আর তারা যখন মৃত্যুবরণ করেছেন, আমার আর বুঝতে বাকি রইল না আপনি যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এমতো অবস্থায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, রে যুবক, তুমিও সুসংবাদ গ্রহণ করো, তুমি হবে আমার জান্নাতের সাথী। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মা বাবার খেদমতের সুফল। আরেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি ওহী নাজির করে বললেন, হে সুলাইমান, তুমি ওই সমুদ্রের তীরে যাও আর সেখানে যে একটা আশ্চর্য বস্তু দেখতে পাবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার ধল ভল নিয়ে যখন তিনি এই সমুদ্রের তীরে গিয়েছেন, সেখানে গিয়ে কোনো আশ্চর্য বস্তু দেখতে পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে বলে দিয়েছেন, ওগো নবী সুলাইমান, আপনি সেখানে গেলে একটা আশ্চর্য বস্তু দেখতে পাবে। এমতো অবস্থায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন গিয়ে কোনো আশ্চর্য বস্তু দেখতে পান নাই। এমতো অবস্থায় একটা দৈত্যকে বললেন, হে দৈত্য, তুমি এই সমুদ্রের নিচে যাও, সেখানে গিয়ে দেখো কোনো আশ্চর্য বস্তু দেখা যায় কিনা। যেরকম সুবহানাল্লাহ। তখন ওই দৈত্য সমুদ্রের নিচে গিয়েছে। অনেক সময় পরে তখন সে সংবাদ দিল আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি সমুদ্রের অনেক নিচে গিয়েছি কিন্তু কোনো আশ্চর্য বস্তু দেখতে পাই নাই। তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আরেকটা দৈত্যকে বললেন, যাও তুমি সমুদ্রের নিচে গিয়ে দেখো কোনো আশ্চর্য বস্তু দেখা যায় কিনা। আবার সে এই প্রথমে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল তার থেকে অনেক নিচে গিয়ে চতুর্দিকে তালাশ করে অনেকক্ষণ পরে ফিরে এসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি তো কোনো আশ্চর্য বস্তু দেখতে পাই নাই। এমনি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আসিফ ইবনে বলখিয়াকে বাড়ায়া দিলেন, হে আসিফ ইবনে বলখিয়া, দেখো সমুদ্রের নিচে কোনো আশ্চর্য বস্তু দেখা যায় কিনা। এমনি আসিফ ইবনে বলখিয়া তিনি যখন সমুদ্রের নিচে গিয়েছেন, তখন তিনি একটা সাদা সুন্দর গম্বুজ পেলেন। এই গম্বুজটা নিয়ে উপরে চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই গম্বুজের মধ্যে
4টা দরজা ছিল। সেই দরজা একটা ছিল ইয়াকুত পাথরের, একটা হলো মুক্তার, একটা হলো সবুজ পাথরের, একটা হলো হীরার। 4টা দরজা খোলা রয়েছে সমুদ্রের নিচে। এই 4টা দরজা আবার খোলা, ভিতরে পানি ঢুকে কি নাই এই অবস্থা দেখার জন্য আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম যখন একটু অগ্রসর হলেন, ওই গম্বুজের দিকে দরজার সামনে যখন গিয়ে মুখ দিলেন, এমত অবস্থায় দেখেন একজন যুবক নামাজে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে সালাম দিয়ে বললেন, রে যুবক, কিসে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে? তুমি সমুদ্রের নিচে, আবার দেখে এখানে নামাজ পড়ো। 4টা দরজা আছে, ওই গম্বুজের 4টা দরজা খোলা থাকে, এই গম্বুজের ভিতরে পানি আসে না। কিসে তোমাকে এই পর্যন্ত পৌঁছায় দিয়েছে? এমত অবস্থায় ওই যুবক ডাক দিয়ে বলে, ও নবী সুলাইমান, আমাকে কিসে পৌঁছায় দিয়েছে? একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। আমার মা ছিলেন অর্ধাঙ্গা, আমার মা ছিলেন অন্ধ, আর আমার বাবা ছিলেন অর্ধাঙ্গ। আমার মা বাবা আমার জন্য দোয়া করে গেছেন। আমি আমার মা বাবার 70 বছর পর্যন্ত খেদমত করে পেয়েছি। আমার বাবা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে উদ্দেশ্য করে ওই যুবক বলে, ও নবী সুলাইমান, আমার মা আমার জন্য দোয়া করতে, আল্লাহ আমার সন্তান এত কষ্ট করে আমাদের খেদমত করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে দীর্ঘজীবী করো, নেক হায়াত দান করো। আর আমার বাবা দোয়া করে গেছেন, আল্লাহ আমার এই সন্তান এত কষ্ট করে আমাদের খেদমত করে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতে চায়, আল্লাহ আবার ওই সন্তানটাকে দীর্ঘজীবী করো, আর এমন জায়গা থেকে তোমার বন্দিগি করার তৌফিক দান করো যাতে শয়তান প্রবেশ করতে না পারে। আমার বারাক আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তখন ওই যুবককে ডাক দিয়ে বলেন, রে যুবক, এখানে তুমি কি খাও? এমনি যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, যখন খাবার সময় আসে তখন একটা সবুজ পাখি টুটে মানুষের মাথার মতো একটা লাল বস্তু নিয়ে আসে। তখন ওই বস্তু যখন আহার করি, ওই বস্তুর মধ্যে পৃথিবীর সমস্ত খাদ্যের স্বাদ রয়েছে। তখন আমার কাছে ঠান্ডা থাকে না, গরম থাকে না, আমার মধ্যে কোনো অলসতা থাকে না। আমার ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, যুবক রে, কতদিন তোমার এখানে হয়েছে? এমনি সে বলে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় প্রবেশ করেছি। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রে যুবক, তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও? যুবক বলে, না না। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার জন্য দোয়া করে দিয়েছেন, আবার সে তার সেই জায়গার মধ্যে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার খেদমতের সুফল এমনি ভাবেই দিয়ে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি মা বাবার অবাধ্য হয়, অবাধ্য সন্তানের কি পরিণতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ঘটনা আপনারা সবাই জানেন। সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুমূর্ষ অবস্থায়, তার জবান বন্ধ হয়ে গেছে, তার স্ত্রী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে বলল, ওগো নবীজি, আপনার আলকামা, আপনার সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে, কালিমা পড়তে পারতেছেন না। এমতো অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি এবং আরেকজন সাহাবী পাঠিয়ে দিয়েছেন। এমতো অবস্থায় তারা যখন গেলেন, কালিমার তালকিন দিতেছেন। এমতো অবস্থায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে
হয়ে গেছে, কিছু উচ্চারণ করতে পারেন নাই। এমতো অবস্থায় তারা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গিয়েছিলাম আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে গিয়েছে, আমরা তাকে কালিমার তালকিন দিয়েছি, কিন্তু সে কিছুই বলতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, তোমরা কি জানো আলকামার মা আছে কিনা? এমনি সাহাবীরা বললেন, আলকামার মা আছেন, তিনি অন্যত্র থাকেন। আল্লাহর নবী, বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলেন, আলকামার মাকে নিয়ে আসো। আমার মা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেছেন আলকামার মাকে নিয়ে আসো, এমনি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আসা হলো, আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন ছিলেন? এমনি আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার সন্তান অত্যন্ত ভালো, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মানুষদেরকেও দান সদকা করেন। এমতো অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তাহলে কেন তোমার সন্তানের কালিমা মুখ থেকে বের হয় নাই? তোমার সন্তান কি তোমার সাথে খারাপ আচরণ করেছে? এমনি আলকামার মা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার পুরাতন কথা মনে হয়ে গেছে। আমার সন্তান, আমার আলকামা আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা আমি বলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা আমি এখনো বলতে পারি না। এই অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। যদি তোমার সন্তানকে তুমি ক্ষমা না করো, তাহলে তোমার সন্তান এইভাবে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, কালিমা নসিব হবে না। যদি কালিমা জবান থেকে বের না হয়, সে জাহান্নামী সাব্যস্ত হবে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী তখন তাকে বলেছেন। তখন আলকামার মা বলেন, না, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে করে বললেন, ও আমার সাহাবীরা, আলকামার মা যখন তার আলকামাকে ক্ষমা করে দিবে না, তাহলে সে জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে। সাহাবীরা রে, তোমরা জ্বালানি সংগ্রহ করো। এমনি সাহাবায়ে কেরাম জ্বালানি সংগ্রহ করতে থাকলেন। যখন আগুন ধরানো হবে, এমনি আলকামার মা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আলকামার মা এটা সহ্য করতে পারি না। আমার সন্তান আপনার সামনে, আমার সামনে, ওই মানুষগুলার সামনে আমার কলিজার টুকরা সন্তানটাকে আগুন দিয়ে জ্বালানো হবে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারি না। ও নবীজি, এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার সন্তানকে ক্ষমা করে দিয়েছেন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা বের করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাতা পিতার বাধ্যগত সন্তান আর মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতার দোয়ার কারণে সন্তান অনেক উপরে উঠতে পারে। যদি মা বাবার সাথে বেয়াদবি করে, তার অবস্থা কি হয়? আর মা বাবার যদি বাধ্য হয়, তখন মা বাবার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অলির কাতারে পর্যন্ত নিয়ে যেতে পারেন। পারেন কিনা একটু আওয়াজ করে বলেন।
আপনার হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনা শুনেছেন না? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা যখন এই বাইজিদের কাছে পানি চেয়েছেন, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি তাকায় দেখেন ঘরে পানি নাই, তখন পানি আনতে গিয়েছেন, এমনি দেখেন তার মা এসে ঘুমিয়ে পড়েছেন। এমনি শীতের রাত্রিতে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার মার শিরে কাটায়া দিয়েছেন। রাত্র শেষ হয়ে গেছে, মা তখন ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন, এমত অবস্থায় তার মা দেখেন বাইজিদ থর থর করে কাঁপতেছে, ছোট্ট বাচ্চা। এমনি তিনি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহির মা বাইজিদকে সম্বোধন করে বলেন, এ আমার বাইজিদ, তুমি ঘুমাও না, তোমার হাতে গ্লাস কি? এমনি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও গো মা, আপনি যে আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি আনতে গিয়েছি, গিয়ে দেখি পানি নাই, তখন পানি নিয়ে আসলাম, এসে দেখি গো মা আপনি ঘুমায় আছেন। এমত অবস্থায় হযরত বাইজিদ বুস্তামি বলেন, ও গো মা, আমি আপনাকে ডাক দেই নাই, যদি আপনাকে ডাক দেই হয়তো আপনার কষ্ট হতে পারে, এজন্য আমি আপনার শিরে দাঁড়ায় রইলাম। এমনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কাঁদতে শুরু করলেন, আল্লাহ, আজকে আমার বাইজিদ আমার জন্য যা করেছে, আল্লাহ আমি মা হয়ে খুশি হয়ে গেলাম, আর আমার অত্যন্ত দুঃখ লাগতেছে, আমার সন্তান ঘুমায় না, আমার জন্য সারা রাত্র দাঁড়িয়ে রয়েছে। বাইজিদের মা যখন এইভাবে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে ওলিদের কাতারে নাম লিখায় দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু আব্দুর রহমান সুফরি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। আমার ভাইরা, এক ব্যক্তির তিনটা ছেলে ছিল, বড় ছেলে তার ভাইদেরকে বলতেছে, ও আমার ভাইরা, তোমরা যদি আমার বাবার খেদমতের জন্য তা আমার কাছে ওয়াকফ করে দাও, তাহলে আমার বাবার ওয়ারিস হিসেবে আমি যে অংশটুকু পাবো তোমরা দুই ভাই বন্টন করে নিবে। আব্দুর রহমান সুফরি রহমতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছেন, এক ব্যক্তির তিন ছেলে ছিল, আর বড় ছেলে তার দুই ভাইকে বলতেছে, ও ভাইরা, যদি তোমরা আমার ওই বৃদ্ধ বাবার, অসুস্থ বাবার খেদমতের কাজটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি যে আমার বাবার সম্পত্তির মাঝে যে অংশটা পাবো আমি নিব না, এই অংশটা তোমাদেরকে দিয়ে দিব। তখন দুনো ভাই রাজি হয়ে বলল, ঠিক আছে, আপনি বাবার খেদমত করতে দেখেন, আর বাবার ওয়ারিস হিসাবে আপনি যে সম্পদ পাবেন আপনাকে আমরা দিব না। এই অবস্থায় ওই ব্যক্তি তার বাবার খেদমত করতেছে। একদিন দেখা গেল তার বাবা ইন্তেকাল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি যখন ঘুমালো, ঘুমের ঘরে কে যেন তাকে ডেকে বলতেছে, হে বাবার খেদমতকার সন্তান, এই জায়গায় গিয়ে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। বুড়ে গিয়ে তখন ওই অবস্থায় ওই লোকটা আবার স্বপ্নে বলতেছে, এই স্বর্ণ মুদ্রা যদি নিয়ে আসি, সেই স্বর্ণ মুদ্রা আনলে কি আমার বরকত হবে? ঘুমের মধ্যে বলা হচ্ছে না বরকত হবে না। তখন সে বলে, এই বরকত নাই যে জিনিসে আমি নিয়ে আসতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, দ্বিতীয় রাত্রে ওই সন্তান যখন ঘুমায়েছে, আবার দেখা যায় কে যেন তাকে ডেকে বলতেছে, হে বাবার বাধ্যগত সন্তান, তুমি ওই জায়গা থেকে 3টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসো, 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসিয়ে বুড়ে গিয়ে এমতো অবস্থায় সে বলে যে এই স্বর্ণ মুদ্রা যদি নিয়ে আসি তাহলে কি আমার বরকত হবে? এমনি ঘুমের ঘরে বলা হলো না বরকত হবে না, এমনি বলে সেই মাল আমার কোনো দরকার নাই। আমার ভাইরা, তৃতীয় রাত্রে যখন আবার ঘুমিয়েছে, কে যেন তাকে ডাক দিয়ে বলে, রে বাবার বাধ্যগত সন্তান, ওই জায়গার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা আছে, তা তুমি নিয়ে আসো। এমনি সে বলে, সেই স্বর্ণ মুদ্রা আনলে কি আমার বরকত হবে? তাকে ঘুমের মধ্যে জানানো হলো, হ্যাঁ বরকত হবে। এমতো অবস্থায় ওই স্বর্ণ মুদ্রা যখন নিয়ে আসলো, আসার পরে
বাজারে গিয়েছে আর মাছ ক্রয় করে এনেছে। এমস্ত অবস্থায় মাছ যখন কেটে দিয়েছে, মাছের পিঠরে দেখে 70টা স্বর্ণ মুদ্রা রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আবার যখন ঘুমায়েছে স্বপ্নে দেখে, হে বাবার বাধ্যগত সন্তান, তোমাকে এইগুলা দেওয়া হয়েছে, তোমার বাবার খেদমত করার কারণে তোমাকে এই পুরস্কারটুকু দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে দিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার যাবতীয় মানুষদেরকে জানায় দেন তারা যেন আমি আল্লাহ ভিন্ন কারো বন্দেগী করে না এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। মা বাবা যদি অমুসলিম হয়, মা বাবা যদি বিধর্মী হয়, তারপরেও মা বাবার হক তার সন্তানের উপর থেকে থাকে। মা বাবা যদি অবাধ্য হয়, কিন্তু সেই অবাধ্যতার কারণে সন্তান সেই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, সন্তান মা বাবাকে কষ্ট দিতে পারবে না, দুঃখ দিতে পারবে না। মা বাবা যদি তার সন্তানকে গালিও দেয়, তখন সে সেই গালির জবাব দিতে পারবে না। মা বাবা তাকে দুঃখ দেয়, তার প্রতি জুলুম করে, অত্যাচার করে, তারপরেও সন্তান তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সম্পর্কে নিষেধ করে দিয়েছেন। মা বাবা যদি অমুসলিম হয়, তারপরে তার মা যদি তাকে মারে, তার মা যদি তাকে গালি দেয়, তারপরেও সে বদদুয়া দিতে পারবে না, গালিগালাজ করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে তার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে আসি বিদায় আমার মা আমাকে গালিগালাজ করে, এমনকি আমাকে মারতে দেখে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছো? এমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতে আসি নাই, আমি এসেছি আমার মায়ের জন্য দোয়া করবেন, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দোয়া করতেছেন, আমার ভাইরা সাহাবায়ে কেরাম তাকা দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিতে শুরু করেছেন। এমনি সাহাবায়ে কেরাম তাকে ঝাপটা দিয়ে বললেন, রে আবু হুরায়রা, কেন তুমি দৌড় দিতেছো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার মায়ের জন্য দোয়া করতেছে, তুমি কেন দৌড়াও? আমার ভাইরা, এমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে গিয়ে দেখতে চাই, আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার আগে বাড়ি গিয়ে পৌঁছে না আমি আমার এই বিশ্বনবীর দোয়ার আগে পৌঁছে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী যখন দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত নসিব করুন, এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিতে শুরু করেছেন। এমনি তার বিশ্বাস হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। এই মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দৌড় দিতেছেন, সাহাবায়ে কেরাম যখন তাকে ধরেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবীরা, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে দেখতে চাই আমার নবীর দোয়া আমার আগে বাড়িতে গিয়ে আমার মায়ের শানে পৌঁছে না আমি আগে বাড়িতে যাই। এমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় নক করেছেন, এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে সম্বোধন করে বলতেছেন, হে আবু হুরায়রা, হে আমার সোনামণি, লক্ষ্মীমণি, একটু দাঁড়াও, আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবীর দোয়া
তার মায়ের শানে কবুল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের প্রাথমিক অবস্থায় যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাকে অনুমতি দিন, আমাকে পারমিশন দিন, আমি কালেমার দাওয়াত গিয়ে প্রকাশ্যে দিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর এখনো সময় আসেনি, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়ার সময় আসেনি। আল্লাহর নবী বিশ্ব নবী তখন তাকে বারবার বলতেছেন। আর আবু হুরায়রা বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমি চাই প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়ে দিলেন। এমতো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর সামনে গিয়ে যখন কালেমার দাওয়াত দিতে শুরু করেছেন, এমনি কাফের মুশরিকরা তার প্রতি জাবায় বলেছে, তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আহত হয়ে গেছেন, তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে রইলেন। বনি তাইমের লোকেরা এসে তাকে উঠায় নিল। তাদের কারো ধারণা এই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবেন। এমতো অবস্থায় তাদের কারো ধারণা যদি এই মুহূর্তে হযরত আবু বকর মারা যায় তাহলে তার প্রতি সুস্বরূপ উতবা ইবনে রবিয়াকে হত্যা করবে। সুরে কোন সুবহানাল্লাহ। তখন লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মায়ের কাছে নিয়ে গেল। যখন তার জ্ঞান ফিরে আসলো এমতো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তারা বলে গেল, হে আবু বকরের মা, আপনি আপনার সন্তানের খাবারের ব্যবস্থা করো। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তার মা খাবার নিয়ে এসেছেন, এমতো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ওগো মা, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সংবাদ আমাকে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, পান করব না। এই মুহূর্তে তিনি বলেছেন, হে লোকেরা তোমরা আমাকে সংবাদ দাও আমার নবী বিশ্ব নবী কোন অবস্থায় আছেন। তখন ওই বনি তাইমের লোকেরা ডাক দিয়ে বলে, রে আবু বকর, যার দরুন তোমার এই অবস্থা হয়েছে, যার সঙ্গ নেওয়ার কারণে তোমাকে এইভাবে মারপিট করা হয়েছে, আবার সেই লোকটার নাম নিতেছো। তখন আবু বকর সাফ জানায়া দিয়েছেন, ও গোমা, যতক্ষণ পর্যন্ত আমাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে না যাবা ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছু খাবো না, কিছু পান করব না। এই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বড় বিপাকে পড়ে গেলেন, বড় সমস্যার মধ্যে পড়ে গেলেন, কি করবেন কিনা। একদিকে তার সন্তান না খেয়ে মারা যাবে, এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও গো মা, আপনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যদি সংবাদ পেতে চাও তাহলে উম্মে জামিলের কাছে যাও, এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সংবাদ পেয়ে যাবে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বড় বিপাকে পড়ে গেছেন, কি করবেন কিনা। একদিকে হচ্ছে তার সন্তান না খেয়ে মারা যাবে, এমনি উম্মে জামিলের কাছে যখন গিয়েছেন এমনি উম্মে জামিলকে ডাক দিয়ে বলেন, রে উম্মে জামিল, আমাকে সংবাদ দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আছেন। এমনি তার ঈমানকে গোপন রেখে বলে, আমি জানি না মুহাম্মদকে। এমনি আবু বকরের মা তার সন্তানের সমস্ত ঘটনা বলে দিয়েছেন। এমনি তিনি ডাক দিয়ে বলেন, আমি জানি না মুহাম্মদকে, আমি জানি না আবু বকরকে। এমনি যখন সমস্ত ঘটনা উম্মে জামিলকে বলে দিয়েছেন, উম্মে জামিল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে সম্বোধন করে বললেন, রে আবু বকরের মা, তোমার সন্তানের এই অবস্থা হয়েছে, এই জন্য আমার ইচ্ছা হয়েছে তোমার সন্তানকে গিয়ে দেখব। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন হযরত উম্মে জামিলকে সঙ্গে নিয়ে গিয়েছেন, উম্মে জামিলকে দেখে তিনি ওই কাফের মুশরিকদের উম্মে জামিল তিনি গাল মন্দ করলেন। এমতো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে ডাক দিয়ে বলেন, রে উম্মে জামিল, আমাকে সংবাদ দাও আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন অবস্থায় আছেন। এমনি উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার দিকে ইশারা করে বলেন, রে আবু বকর, ওই যে তোমার মা জেনে ফেলবে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে উম্মে জামিল, কোনো সমস্যা নাই, আমি হলাম আবু বকর আর উনি হলেন আমার মা। এমনি জামিল ডাক দিয়ে বলেন, রে আবু বকর, আল্লাহর নবী বিশ্ব নবী দারুল আরকামের ঘরে বানো অবস্থায় আছেন। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো পাগল পারা হয়ে গেছেন আল্লাহর নবী বিশ্ব নবীর সংবাদ পাওয়ার পরে। তখন তিনি তার মাকে ডাক দিয়ে বলেন, ওগো মা, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে না যাবা, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, কিছু পান করব না। এমতো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন তার মা নিয়ে গেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে জড়ায় ধরেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্না করেছেন, বিশ্বনবীও কান্না করেছেন। এমতো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার মার জন্য আল্লাহর নবী বিশ্বনবীর কাছে দোয়া চেয়েছেন, ওগো নবীজি, আমার মাকে আপনি হেদায়েতের দাওয়াত দেন, আমার মা যেন কালেমা পড়ে মুসলমান হতে পারে। তখন আল্লাহর নবী হযরত আবু হুরায়রার মার জন্য যেভাবে দোয়া করে দিয়েছেন, এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জন্য যখন দোয়া করেছেন, আর সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন, যে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর, আর মা বাবার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির উপর। কেউ যদি মা বাবার অবাধ্য হয় তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বাবা যদি অমুসলিম হয়, বিধর্মী হয়, তারপরেও তার হক থেকে তাকে তার সাথে মন্দ আচরণ করতে পারবে না। কেউ যদি তার মা বাবার সাথে মন্দ আচরণ করে সে জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর মা বাবার কি হক? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মা বাবা হচ্ছেন তোমার জান্নাত, না হয় জাহান্নাম। যদি তাদের খেদমত করো, তাদের আনুগত্য করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। যদি অবাধ্য হও, তোমার জন্য জাহান্নাম নিয়ে জিতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মা বাবার খেদমত করে আমাদেরকে জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন।